গরমে মেয়ের মাথার চুল ফালাই দিতেছে ওর বাবা। তানহা কি করো? চুল কাটো? তো তৈরি হয়ে গেল বাচ্চার খাবার। বাচ্চাদের পুষ্টির ঘাটতি পূরণ হয়ে যাবে এই খাবার খেলে। আমার মেয়ে আগে পছন্দ করতো খুবই, এখন তেমন খায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি মেয়ের জন্য খিচুড়ি রান্না করব। এর জন্য দেখেন তরকারিগুলো কেটে নিয়েছি। এখানে হচ্ছে প্রথমে রয়েছে কাঁচা কলা, তারপরে গাজর কুচি, আলু কুচি, এটা হচ্ছে পেঁপে হালকা পাকছে তো ওই পেঁপেটাই নিয়েছি। তারপরে রয়েছে মিষ্টি আলু, রয়েছে মিষ্টি কুমড়া, পেঁয়াজ কুচি। তারপরে এই দিকটায় আমি 2 পদের শাক কেটে নিয়েছি। একটা হচ্ছে লাউ শাক এবং লাল শাক। এই দিকটায় চাল ডাল ভিজিয়ে নিয়েছি ধুয়ে একদম। চালের পরিমাণ খুবই কম দিছি, চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করব, তো ডালটা একটু বেশি দিছি। তারপরে এই দেখেন এটা হচ্ছে বোম্বাই মরিচ, অল্প একটু বোম্বাই মরিচ দিব। আমি রান্না শুরু করে দিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ রসুন এবং তেল, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিলাম জিরার গুঁড়া। এরপরে দিয়ে দিব আমি চালগুলো, চাল ডাল। অল্প একটু সময় আমি ভেজে নিব এগুলো। এই যে দেখুন আমার ভাজা শেষ। এর মধ্যে দিয়ে দিব আমি সবজিগুলো। আমার কষানো শেষ, আমি এখন পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এই যে ঝোল দিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে দিব। এরপরে দেখেন আমি করলা কেটে নিয়েছি, করলা ভাজি করব আজকে। এখানে একটা করলা নিয়েছি। তারপরে এদিকটা দেখেন ডাল এবং আলু পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এগুলো মরিচ দিয়ে আমি ডাল চচ্চড়ি করব। তারপরে দেখেন এই পাশটায় পেঁয়াজ কেটে নিয়েছি। রান্না প্রায় অর্ধেক হয়ে যাবে, তো এখন দিয়ে দিব আমি শাকগুলো। শাকগুলো আগে দেই নাই, পরেই দিলে ভালো হবে, তাই আমি পরেই দিয়ে দিচ্ছি। ঢেকে দিব এখন, নাড়াচাড়া একটু পরে করব। তো আমি এখন আবার নেড়ে চেড়ে দিচ্ছি অল্প কিছু সময় পরেই। তো এখন আমি আস্তে আস্তে ঘুটে নিব, হালকা একটু সবজিগুলো ভেঙে দিব চামচ দিয়ে ডলে ডলে, তাহলে বাচ্চার খেতে সুবিধা হবে। আমার খিচুড়ি রান্না শেষ, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। তো এই খাবারটা হচ্ছে অনেক পুষ্টিকর খাবার, কত রকমের সবজি দিয়ে তারপর রান্না করা হয়েছে। এই জন্য আপনারা চাইলে মাছ এবং মাংস এর ভিতরে অ্যাড করে দিতে পারেন বা খাওয়ানোর সময় নিয়ে নিতে পারেন। এরপরে আমি করলাগুলো বেছে নিব। তো এখানে সব কিছুই দিয়ে দিয়েছি। বোম্বাই মরিচ দিয়ে আজকে করলা ভাজি করব। এই যে দেখেন বোম্বাই মরিচ। করলা ভাজি তিতে লাগে, এই জন্য আমার হাজবেন্ড কখনোই করলা ভাজি খেত না আমার বিয়ের আগে। আমার বিয়ের পরও 1 বছর যাবৎ খায় নাই। তো এরপর একদিন আমি তিতা ছাড়া করলা ভাজি করে দেখালাম তাকে। তারপর সেই করলা ভাজি খেয়ে এরপর থেকে সে খাওয়া শুরু করছে। আর আমি করলা ভাজি করলে একদমই তিতা লাগে না। তার কারণ হচ্ছে কি, করলাগুলো কেটে তারপর কিছুক্ষণ রেখে দিতে হবে লবণ মাখিয়ে, তারপর আলতো হাতে ধুয়ে নিব, তাহলে আর তিতা লাগে না। তো এভাবে আমি রান্না করে আমার হাজব্যান্ডকে খাওয়াই, একদমই তিতা লাগে না। সে আগে বলতো করলা সে খায় না এবং কিনবেও না, তারপরে তিতা ছাড়া করলা খাওয়ানোর পর এখন সে বাজারে আগে গেলেই সে করলা নিয়ে আসবে, তারপর অন্য সবজি কিনবে। এই ফ্রাই প্যানটা হচ্ছে অনেক ওয়েট, আর ফ্রাই প্যানটা একবার গরম হয়ে গেলে তারপর রান্না হতে বেশি সময় লাগে না।
আমি অনেকক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি চুলা থেকে নামিয়ে, তারপরও না হলে এক পাশটা বেশি রান্না হয়ে যেত এই ফ্রাই প্যানের তাপে, আর অন্য পাশটা পুড়েও যেতে পারতো। তো এই কারণে আমি অনেকক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি, এরপরে পাশ করে রেখে দিয়েছি। তারপরে আমি দেখেন ডাল চচ্চড়ি করব, এর জন্য মশলা কষিয়ে নিতেছি। ডালও আমি বোম্বাই মরিচ দিয়ে রান্না করব, এজন্য আমি গুঁড়ো মরিচ দেই নাই, অল্প একটু দিছি সামান্য, তো দিয়ে দিচ্ছি। এই ডাল বুনাটা আমার শ্বশুরবাড়িতে আমার ভাসুর অনেক পছন্দ করে, তো শ্বশুরবাড়িতে থাকলে প্রায় খাওয়া হয়, বাবার বাড়িতে তেমন একটা খাওয়া হয় না। আজকে কি রানবো ভেবে না পেয়েই ডাল চচ্চড়ি করতেছি। ঘরে আজকে বাজার নেই, তো ঝটপট এই ডাল রান্নাটা হয়ে যায়। একটা সময় আমার ভাসুরও অনেক খেত এই ডাল বুনো। তো ডালগুলো দিয়ে আমি অল্প কিছু সময় কষিয়ে নিব খুব ভালো করে, তারপরে দিয়ে দিলাম পানি সিদ্ধ হওয়ার জন্য। আমার অতটা পছন্দ না এই ডাল বুনো, তো আজকে অনেক শখ করে রান্না করছি, দেখি কেমন হয় খেতে। ভালো লাগলে খেলাম, না লাগলে না খেলাম। আমার মা বলতেছে এতগুলো কে খাবে, মানে মাত্র 2 জন মানুষ আমরা বাসায়, এতগুলো ডাল রান্না করছি। আমি ডালগুলো ভিজাইছিলাম তারপর রান্না করছি, তো বলতেছে খাওয়ার মানুষ নাই, এতগুলো ডাল ফালানো যাইতে পারে সকালবেলা না খাওয়া হলে। এই যে দেখুন ডাল বুনা করা শেষ। তো নামানোর আগে আমি চুলো থেকে নামিয়ে দিয়ে দিলাম দেখেন ধনিয়া পাতা। দারুণ সুন্দর ঘ্রাণ বের হয়েছে, খেতেও নিশ্চয়ই মজা হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। মেয়ের বাবা দেখেন চুল ফালাই দিতেছে ওর। তানহা কি করো, চুল কাটো? কি সুন্দর ভদ্রভাবে বসে আছে। অনেক গরম, তো গরমের কারণে এই চুলগুলো ফালাই দিতে হচ্ছে। মাথার ভিতর খুশকি উঠে গেছে বিসি বিসি। এই যে এই যে দেখেন তানহার চুল কাটা শেষ, একদম নাড়ু করে দেয় নাই, আছে অল্প অল্প চুল। তো মাথায় অনেক বেশি হয়েছে, তার জন্য কেটে দিয়েছি। আম্মা তোমার চুল কই? চুল কই তোমার? চুল কই? এই যে দেখেন চুল কাটার পরে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।